অবশ্যই ভালো লাগছে এখানে আসতে পারলে সবসময় খুব ভালো লাগে। আমি প্রথম থেকেই আসছি যখন তো শুরু হয়েছে, মাঝখানে একবার মিস করেছি, বাট এটা এমন একটা উদ্যোগ যেখানে যার সাথে সংযুক্ত থাকতে পারলে খুব ভালো লাগে। এটা আমাদের ওয়ার্ল্ড কাপ ইয়ার, আমরা এখন যে এই সিরিজটা শুরু করছি আমাদের ওয়ার্ল্ড কাপের মাথায় রেখে নিশ্চয় শুরু করছি। তো আমাদের যেটা হয়ে গেছে, আমরা মনে হয় যে এখন আর পিছন দিকে ফিরে তাকানোর কোনো সময় নেই আমাদের। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আমাদের এই সিরিজ থেকে আসলে শুরু করা উচিত। আমি মনে করি যে আমাদের গত কিছুদিন যে পারফরমেন্স সেটা আসলে আমাদের যে সামর্থ্য সেটা আসলে রিফ্লেক্ট করে না। আমার মনে হয় আমরা আর ভালো দল, এবং আশা করছি এই সিরিজ থেকেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ানো শুরু করবে। এবং বিশ্বকাপে যে প্রিপারেশনের কথা বলি, আর বিশ্বকাপের আগে যে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা খুব ভালোভাবে এই সিরিজটা আমরা শুরু করবো। আমার কাছে বাংলাদেশ টিমের কাছে প্রত্যাশা মানে এটাই না। আপনাদের জানেন ক্রিকেট বোর্ড একটা বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে সবাই অ্যাপ্লাই করছেন, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে বেছে নেওয়া হবে। ব্যাপারটা আসলে এমনই আছে এই অবস্থা। কালকে লাস্ট ডেট অ্যাপ্লাই করার। হ্যাঁ, আমি তো ইনহাউস, আমি তো বাইরে কেউ না, আমি তো এখনও ক্রিকেট বোর্ডের সাথেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি হয়তো কালকে হয়তো দিয়ে দিব, বাট সেম টাইম আরও অনেকেই দিচ্ছেন, আপনারা দেখেছেন। তো আমার যে এর মধ্যে তো বিসিবি নিশ্চয়ই যাকে যোগ্য মনে করবেন তাকে বেছে নেবেন। দেখুন, যেটা বললাম যে এই সিরিজটা কিন্তু শুরু হচ্ছে আমি শিওর যে আমাদের বিশ্বকাপ মাথায় রেখে, উইচ ইজ ইন সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা তো স্পিনিং উইকেট হবে না, আর যেহেতু টিমটা পাকিস্তানের সাথে স্পিন উইকেট করাও যায় না। আসলে আমরা স্পিনিং উইকেট তখনই করি যখন সাবকন্টিনেন্টের বাইরের দলগুলি আসে। তো টিম লাইক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদের সাথে স্পিনিং ট্র্যাক করা হয়। বাট পিরপুরের উইকেটেও কিন্তু সুইমিং কন্ডিশন তৈরি করা যায়, আমরা আগে দেখেছি। ওরকমভাবে সময় দিলে ঘাস লাগলে মিরপুরের মাঠেও কিন্তু ফাস্ট বোলাররা বেশি অ্যাডভান্স পেয়ে থাকেন, এবং আমাদের স্কোয়াডটা দেখে মনে হচ্ছে যে আমরা সেই ধরনের উইকেট বানাতে যাচ্ছি। সো আমার মনে হয় ইটস রাইট, এরকমই হওয়া উচিত। কারণ এখন থেকে আমরা যেই সিরিজগুলি খেলবো, হোমের বাইরে গেলে তো কন্ডিশন আমাদের হাতে থাকে না। যেহেতু হোমে যখন খেলা হবে কন্ডিশন আমাদের হাতে থাকে, সেক্ষেত্রে যখন আমি যেই কন্ডিশন পারি অবশ্যই আমরা জেতার জন্য দল কন্ডিশনটা তৈরি করবো। বাট সেম টাইম ওয়ার্ল্ড কাপে কীরকম কন্ডিশন ফেস করতে পারি সেটা মাথায় রাখা খুব দরকার। আমরা যাকেই নেই তার উপর আমাদের ভরসা করতে হবে, তাকে একটু সময় দিতে হবে, তাকে একটু সুযোগ দিতে হবে। দেখুন, যেটা বললাম যে যেহেতু ওয়ার্ল্ড কাপ ইয়ার, সে এই প্রিপারেশন এক বছরের প্রিপারেশনকে ওয়ার্ল্ড কাপ নিয়েই হবে। সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেটলি একটা প্ল্যান মাথায় থাকা উচিত যে কোন খেলোয়াড়কে আমরা দলে নিতে চাই, আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই, সেই ধরনের ক্রিকেটের সাথে কার খেলা যায়। সব দেশ কিন্তু এরকমই করে থাকে, তারা যে ধরনের ক্রিকেট খেলতে চান ওই ক্রিকেট খেলার জন্য কোন খেলোয়াড় প্রিপেয়ার্ড, কোন খেলোয়াড় ওই খেলার সাথে তাকেই কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে। সেক্ষেত্রে অনেকে হয়তো আনফর্চুনেট হন, বাট সেটা আসলে প্ল্যানিংটা এভাবে হওয়া উচিত। আর যখন কাউকে নেওয়া হয় তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত, তিনি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানে খেলার সুযোগ করে দেওয়া উচিত। এবং দেখুন, আশা তো আছেই, বাট সেম টাইম বাংলাদেশের যদি ভালো করতে চায় আমাদের ব্যাটিংটা ক্লিক তো করতে হবে। বিকজ আই থিঙ্ক আমার বোলিং সাইড ইজ ভেরি গুড। আমাদের টপ অর্ডার যদি ভালো করে বাংলাদেশের পক্ষে যে কোনো দলের সাথে ভালো করা সম্ভব।